हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आर एक नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोटी अत्यंत एक गुरुत्वपूर्ण भिडियो होते चलेছে। আপনারা জানেন আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে রাশিফলের অনুষ্ঠান। আর রাশিফলের অনুষ্ঠান মানে আপনারা জানেন দুটো করে মাসটি আমরা তুলনামূলকভাবে আলোচনা করি। আর আগস্ট এবং সেপ্টেম্বর 2024 কেমন যাবে তুলনামূলক আলোচনা আজকের ভিডিওয় থাকবে। আজকে আমরা যে জন্ম রাশিটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। এই ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ এই তুলনামূলক আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য সবথেকে সেরা মাস, কোন মাসে আপনি ভালো ফল লাভ করবেন। তো ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যারা রয়েছেন, যাদের জন্ম রাশি জানা রয়েছে, তাদের বলবো আগস্ট এবং সেপ্টেম্বর 2024 কেমন যাবে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে এবং শেষে প্রতিকার তো অবশ্যই এখানে পাবেন। প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে আপনাদের সামনে তুলে ধরব। আগস্ট 2024 ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই একটা কথা বলবো, মাসটা আপনাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই আপনি জীবনে এই মাসের সফলতার একটা চূড়ায় পৌঁছে যাবেন। শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে বিশেষ করে এই মাসটাই বসে থাকতে যাবেন না। সঠিক প্রচেষ্টা যদি করেন সাফল্য কিন্তু নিশ্চিত পাবেন এবং মাসের ঠিক দ্বিতীয়ার্ধে আপনি দেখবেন আপনার পড়ে থাকা কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আপনার ভাগ্য অনেকটা আপনার সাথে থাকবে। কর্মজীবনের দিক থেকে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন কেতুর যে অবস্থান, আপনার চাকরি ক্ষেত্রে আগ্রহের জায়গাটা একটু কমে যাবে। আপনার মন দেখবেন মাঝে মধ্যেই বিরক্ত হবে। আপনি এটা অনুভব করবেন যে আপনি আপনার যে কাজ আপনি হয়তো করছেন অনেকটা বেশি করছেন, যার ফল আপনি পাচ্ছেন না। এর ফলে আপনার মনে একটা বিভিন্ন ধরনের চিন্তা চলে আসবে, বিভিন্ন ভাবে আপনার মনের মধ্যে একটা দুর্বলতা চলে আসবে, হতাশা চলে আসবে, নার্ভের সমস্যা চলে আসবে। একটু সতর্কতা অবলম্বন করবেন। তবে এই আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি একটু স্থিতিশীল। যারা ব্যবসা করছেন মাসটা অত্যন্ত লাভজনক। আপনার কাজের সর্বোত্তম প্রচেষ্টা করবেন, এটা অবশ্যই সাফল্যের দিকে নিয়ে যাবে। প্রেমের সম্পর্কের জন্য মাসটা মধ্যম। মাসের শেষের দিকে বিবাহের প্রস্তাব কিন্তু অবশ্যই আছে। এছাড়াও বৈবাহিক দম্পতিদের জন্য মাসটা অনুকূল। মাসের শেষার্ধে কিছুটা সমস্যা আছে, তবে আপনি যদি বিবাহিত জীবনে প্রেমকে বজায় রাখতে চান পারবেন। এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ কিছুটা দুর্বলতা আছে। আর আপনাকে অবশ্যই পারিবারিক জীবনে একটু ঝামেলা অব্যাহত রাখতে হচ্ছে, কারণ পারিবারিক অশান্তির একটা পরিবেশ কিন্তু থাকবে এই মাসে। সেই দিকটা লক্ষ্য রাখবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা সফল, কঠোর পরিশ্রম করবেন, সাফল্য পাবেন। তবে বিদেশে পড়ার সুযোগ কিন্তু এই মাসে আছে। মাসটা আর্থিক দিক থেকে মোটামুটি যাবে, খুব খরচ হবে না, খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যারা কর্মজীবনের দিক থেকে চিন্তা করছেন, এই পুরো আগস্ট মাস জুড়ে কেতুর অবস্থান বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু কর্মজীবনে দেখবেন আসতে চলেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে নিজের বুদ্ধি দিয়ে এবং বিচক্ষণতা দিয়ে আপনাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি চাকরি করেন পরিবর্তনের চেষ্টা আপনি করবেন এবং আপনি যদি আপনার সঠিক ধরনের কাজ বা অর্থ আপনি না পাচ্ছেন তো সেখানে একটু হতাশা আসতে পারে। তাহলে সেই সমস্যাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, সতর্কতা রাখতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। আর 22 আগস্টের পর থেকে বুধের যেহেতু বিপরীতমুখী অবস্থান, কর্মক্ষেত্রে একটু ঝামেলা বাড়তে পারে। আপনার কিছু পুরনো কাজের জায়গা আপনাকে অবশ্যই আবার একটু হতাশাজনক করে দিতে পারে। 26 আগস্টের পর থেকে আপনার শক্তির মাত্রা বাড়বে। আপনার কাজের দিকটা অনেকটা দেখবেন ফোকাস আপনি দিতে পারবেন। তাই সঠিক পর্যবেক্ষণ করে আপনি এগিয়ে যাবেন। কঠোর পরিশ্রমের দ্বারা আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করতে পারবেন এবং আপনি লক্ষ্য করবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে মোটামুটি ভাবে কিন্তু যাবে এই মাসটাই। খরচটা একটু বাড়বে, একটু নিয়ন্ত্রণ করবেন। ব্যয় একটু বাড়তে চলেছে এবং আপনার আয়ের মাত্রাও কিন্তু বাড়বে। তবে আপনাদের ক্ষেত্রে প্রথম দিকটা রবির অবস্থান একটু ব্যয় বাড়াবে এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। 16 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন
যে রবি এবং বুধের কৃপা আপনি পাচ্ছেন, লাভ পাচ্ছেন। যদি ব্যবসা করছেন পুরো মাস ব্যয় থাকলেও আয় অনেকটাই ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার শক্তিশালী একটা আর্থিক অবস্থান যে তৈরি হবে সেটা আমরা বলতেই পারি। লাভের জন্য মাসটা অত্যন্ত ভালো। তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। আপনাদের ক্ষেত্রে সারা মাস জুড়ে অর্থাৎ রোগের যে অবস্থান, এই রোগের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। কারণ বিপরীতমুখী শনির পঞ্চম ঘরে দৃষ্টি, এর ফলে একাধিক স্বাস্থ্য সমস্যা কিন্তু আসতে পারে। তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের ছোট বড় একটা ঝামেলা আসতে পারে, সেই দিকে স্বাস্থ্যের নজর দেবেন। এবং পেট সংক্রান্ত কোনো সমস্যা, জয়েন্টে ব্যথা, কাঁধে ব্যথা, গেটে বাত, চোখের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। প্রেম বৈবাহিক জীবন নিয়ে যারা চিন্তিত রয়েছেন তাদের কিন্তু বলবো মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে এবং শনির বিপরীতমুখী অবস্থান পঞ্চম ঘরে তার প্রভাব প্রেম সম্পর্কের মধ্যে একটু ঝামেলা বাড়তে পারে। তাই সেই দিকটা একটু লক্ষ্য রেখে চলতে আপনাকে হবে। বুধ শুক্রের মতো পরিস্থিতির যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের অবশ্যই বলবো রোমান্টিক আচরণ আপনাদের মনে একটা ভালোবাসার স্ফুলিঙ্গ তৈরি করে দিতে পারে, সুন্দরভাবে সম্পর্কের একটা জায়গা তৈরি করে দিতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে 26শে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনার ভালোবাসা প্রস্ফুটিত হবে, প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনার প্রেমের জীবনে বিবাহের প্রস্তাব একটা আসতে পারে, ইচ্ছার একটা পূর্ণতা কিন্তু আপনি এই মাসে পেতে পারেন। প্রেমের জীবনে সুখীর জায়গাটা আপনি পাবেন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন মাসের প্রথম দিকটা মোটামুটিভাবে ভালো যাবে। তবে আপনাদের ক্ষেত্রে স্ত্রীর সাথে রোমান্টিক যে মেজাজের একটা জায়গা আপনি দেখতে পাবেন, সেই দিকটা কথাবার্তার জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে, তবেই সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তবে 22শে আগস্টের পর থেকে যখন বুধ বিপরীতমুখী অবস্থায় চলে যাবে, তখন আপনি লক্ষ্য করতে পারবেন কিছু সমস্যা কিন্তু আসবে আপনাদের মধ্যে, এবং এই জায়গাটা ঠিক রাখার চেষ্টা আপনাকে করতে হবে। বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে এই সময়টা জড়াতে যাবেন না। শ্বশুর বাড়ির সাথে কোনো ঝগড়া বিবাদ আসতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন। 26শে আগস্টের পর থেকে আপনার অবশ্যই মঙ্গলের যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো একটু মতামতের জায়গাটা গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবনটা মসৃণভাবে চলবে। তবে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে এবং শনির অবস্থানের ওপর ভিত্তি করে বলবো ভাই বোনদের সাহায্য সহযোগিতা আপনি পাবেন এবং আপনি কিন্তু কখনোই পিছিয়ে যাবেন না। এবং পারিবারিক জীবন নিয়ে আপনার পিতার একটু উদ্বেগ বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, নবম ঘর থেকে দ্বিতীয় ঘরের দৃষ্টি, এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে দৃঢ় ভালোবাসা কিন্তু তৈরি হবে। একে অপরের সুখ দুঃখের একটা জায়গা থাকছে এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, রাহুর অবস্থান, আপনাদের জীবনে দেখবেন বিভিন্ন ধরনের ঝামেলা আসতে পারে, পরিবারে অশান্তি হতে পারে। প্রত্যেকটা বিষয়ে সামান্য যত্ন নেবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি পরিস্থিতি যথাযথভাবে পরিচালনা করতে পারবেন। তবে আপনি কিন্তু কোনো ধরনের বিবাদ প্রতিরোধ করতে পারবেন, সম্পত্তি সংক্রান্ত সমস্যা সহজেই সমাধান করতে পারবেন। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশ্যই কিন্তু গ্রহগত অবস্থান আপনাকে সাহায্য করবে। তার ফলে আপনি দেখতে পাবেন বুধ শুক্রের একটা দৃষ্টি আপনাদের কিন্তু পরিস্থিতিকে যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যাবে, পরিবারের মধ্যে সম্প্রীতিকে বাড়িয়ে দেবে। পিতার স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন, তাহলে ভালো ফল লাভ করতে পারবেন। আমরা এবারে আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে। আগস্ট মাসের থেকে সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কতটা ভালো দিতে পারে। আগস্ট মাসে যা পাচ্ছেন তার থেকে কিন্তু সেপ্টেম্বর মাস, যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন কাজের উপর একটা ফোকাস করা, অপ্রয়োজনীয় কোনো গল্প গুজব, অত্যধিক যোগাযোগ এড়ানো, এগুলো গুরুত্বপূর্ণ হবে। কারণ এই আচরণগুলো কিন্তু জটিলতার দিকে নিয়ে যেতে পারে। আপনার পেশাগত দায়িত্ব অবহেলা করা আপনার কর্মজীবনে চ্যালেঞ্জ তৈরি করে দিতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, নেগেটিভ একটা জায়গা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু অবশ্যই বলবো অংশীদারদের যদি ব্যবসা থেকে থাকে ইতিবাচক সম্পর্ক আপনি বজায় রাখার চেষ্টা করবেন। মাসের প্রথম দিকটা আপনাকে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে একটু বাধা আপনি দেখতে পাবেন। তবে 4 সেপ্টেম্বরের পর থেকে আপনি কিন্তু এই সমস্যাগুলো অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পর আপনি কিন্তু যথেষ্ট লাভ করতে পারবেন। যারা রোমান্টিক সম্পর্কের দিকে চেষ্টা করছেন তারা কিন্তু ছোটখাটো দ্বন্দ্ব দেখতে পাবেন, যতটা সম্ভব দ্বন্দ্বগুলো কমিয়ে আনার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ভালো ফল পাবেন, একাডেমিক ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, কিছু ভ্রমণ হতে পারে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন,
আর্থিক দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট মিশ্র হতে চলেছে। তবে শালীনতা বজায় আপনাকে অবশ্যই রাখতে হবে, ব্যয়কে সঠিকভাবে করতে হবে। যারা কর্মজীবন নিয়ে চিন্তিত তাদের কিন্তু এই আগস্ট থেকে সেপ্টেম্বর মাস সাফল্যের সম্ভাবনা যথেষ্ট বেশি। কর্মজীবনের দিক থেকে বিশেষ করে উল্লেখযোগ্য সাফল্য আছে। আপনার পেশাদার অবস্থান শক্তিশালী হতে চলেছে, স্বীকৃতি পাবেন, আপনি উন্নতির দৌড়ে একটা জায়গা দেখতে পাবেন। ঐশ্বরিক একটা কোনো আশীর্বাদ আপনার কর্মজীবনে সেপ্টেম্বর মাসে কিন্তু রয়েছে এবং আপনি অবশ্যই দেখতে পাবেন কর্মজীবনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও কিন্তু বৃহস্পতি পুরো মাস জুড়ে সপ্তম ঘর, শুক্র সপ্তম ঘরে রাজত্ব করবে মাসের প্রথম দিকে একাদশ ঘরে। তো এইগুলোর অবস্থান কিন্তু যারা ব্যবসা করেন তারা কিন্তু সাফল্য পাবেন, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য পাবেন, নির্দেশিকা আশা করতে পারবেন এবং আপনি মাসের ঠিক শেষের দিকে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসার জন্য আন্তর্জাতিক কোনো উদ্যোগ থেকে কোনো লাভ আসতে পারে। আপনার সম্প্রসারণ পরিচালনা সফল হবে এবং আপনাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা সাফল্য কিন্তু থাকবে। বিশেষ করে মাসের শেষের দিকে শুক্রের যে দ্বাদশ ঘরে স্থানান্তর হয়ে যাবে, সেইটা কিন্তু আন্তর্জাতিক কোনো উদ্যোগ যেখানে লাভের জায়গা কিন্তু আপনাকে তৈরি করে দিতে পারে। তাই সাফল্যের প্রত্যাশাকে শক্তিশালী করে আপনি এগিয়ে যান, সেটা আপনার জন্য ভালো হবে। যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত তাদের ক্ষেত্রে বলবো, যারা ধনুরাশির মানুষ, সেপ্টেম্বর 2024 আর্থিক পরিস্থিতির দিক থেকে যথেষ্ট ভালো আছে, আয় বাড়বে, ব্যয়ও বাড়বে। তো বৃহস্পতির এই যে অবস্থান ক্রমাগত খরচকে বাড়িয়ে দেবে, কিন্তু আপনি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হতে পারে। তাই শরীর বিপরীতমুখী অবস্থানের উপর ভিত্তি করে উচ্চ ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। ভাই বোনদের সাহায্য তো পাবেন, অতিরিক্ত আর্থিক সংস্থান থাকছে। 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি হয়ে যাবে। 23 সেপ্টেম্বর থেকে রবির অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কিন্তু একটা আর্থিক জায়গা মজবুত হবে, আপনার সমস্যাগুলো দূর হবে। আপনি স্টক মার্কেটে উল্লেখযোগ্য বিনিয়োগের কথা ভাবছেন, সেই সময় এগিয়ে যান, তবে সাবধানতার সাথে এগোবেন। সাবধানতার সাথে এগোলে অনেক বুদ্ধিমান একটা কাজ আপনি করতে পারবেন, লাভ অর্জন করতে পারবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে সচেতন হবেন, কারণ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আছে। সুস্বাস্থ্য বজায় রাখতে হবে, চর্বিযুক্ত খাবার খাবেন না, সেই দিকটা লক্ষ্য রাখবেন। কোলেস্টেরল বৃদ্ধির সমস্যা আছে, ওজন বৃদ্ধি হতে পারে, হজমের সমস্যা আছে, কারণ বিপরীতমুখী শনি আপনার পঞ্চম ঘরে তার প্রভাব বিস্তার করবে। তাই সেই দিকে বৃহস্পতির যে অবস্থান এবং বুধ মঙ্গলের যে অবস্থান থাকবে, আপনার শারীরিক অসুস্থতা বাড়তে পারে। যাই হোক, মাসটা বাড়ার সাথে সাথে উন্নতি আছে, তবে আপনি কিন্তু স্বাস্থ্য সুবিধা অনুভব করবেন। তবুও কিন্তু চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই ভালো ফল লাভ করতে পারবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনি যদি একটা কোনো রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন, তাহলে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হচ্ছে। কিছু ছোটখাটো জায়গা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। রাহুর অবস্থান, কেতুর অবস্থান, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন একটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়ার একটা অনুভূতি রাখতে হবে, সতর্কতা রাখতে হবে। সঙ্গীর উপর অত্যাধিক বিশ্বাস করবেন এবং বিশ্বাস করলেও কিন্তু যে সমস্যা পড়বেন সেই দিকটাও মাথায় রাখবেন। যদি আপনার সম্পর্ক তুলনামূলকভাবে নতুন হয়, তাহলে যত্ন নিন। আত্মস্বার্থ, তাদের পক্ষ থেকে কিছু স্বার্থপর আচরণ আপনি লক্ষ্য যদি করেন, সেই দিকটা সতর্কতা অবলম্বন করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। নাহলে কিন্তু আপনি সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় পড়বেন। একটা সামাজিক সম্মান পাবেন, প্রতিপত্তি বাড়বে। তবে আপনাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা মধুরতা বাড়বে। যদি আপনি এবং আপনার পত্নী উভয়ই আপনার সম্পর্ককে উন্নত করতে কাজ করছেন, তাহলে বন্ধনটা অনেকটাই ভালো হবে। তবে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা পরিবার সম্পর্কিত অভিজ্ঞতার একটা জায়গা কিন্তু থাকছে এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের দিক থেকে বিষয়গুলো ঠিকঠাকভাবে পরিচালনা করবেন। আপনার জীবন সঙ্গীর একটা অবদান আপনি রাখতে পারবেন। মঙ্গলের অবস্থান, অষ্টম ঘরের প্রভাব, একটা শক্তিশালী অবস্থান, পরিবারের মধ্যে কিছু উত্তপ্ত বিতর্ক আসবে, তবুও কিন্তু আপনি আপনার পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে সফলতা লাভ করবেন। শরীর অবস্থানের উপর ভিত্তি করে বলবো, রবির যে নিজস্ব রাশিতে দশম ঘরে অবস্থান, এটা আপনার পিতা মাতার জন্য কিছু স্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে আসবে। তা সত্ত্বেও এই মাসটা পরিবারের জন্য আর্থিক উন্নতি কিন্তু নির্দেশ করছে। তাই নতুন কিছু আপনি করতে পারবেন, নতুন সম্পদ অর্জন করতে পারবেন,
ভাই বোনদের দ্বারা একটা ভালো জায়গা লাভ করতে পারবেন এবং কঠোর পরিশ্রম এবং ইতিবাচক অবদান পরিবারের মধ্যে একটা সুখ সেপ্টেম্বর মাসে অবশ্যই নিয়ে আসবে। তাই মাসের শেষের দিকটা আপনার পিতামাতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন, সেটা ভালো হবে। তবে ওভারঅল আমরা আগস্ট এবং সেপ্টেম্বর মাসের আলোচনার প্রসঙ্গে এটা বলতে পারি যে আগস্ট থেকে সেপ্টেম্বর 2024 আপনার জীবনে অত্যন্ত ভালো জায়গা কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রতিকার কি করবেন? যদি পারেন তো বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করতে পারেন। বৃহস্পতিবার করে কোনো ব্রাহ্মণ মানে কোনো ছাত্রদের কোনো অধ্যয়নের সামগ্রী দান করতে পারেন, সেটা অত্যন্ত ভালো হবে। এবং ভগবান শ্রী হরিবিষ্ণুজির পূজা করতে পারেন, অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।